দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। মৌ, সরকারের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আসলে ভোক্তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আমি বর্তমানে আছি বাড্ডা লিংক রোডের একটি পেট্রোল পাম্পে। আপনি নিশ্চয়ই জানেন রবিবার থেকে সরকার থেকে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে, নতুন নাম নির্ধারণ করার পর থেকে গ্রাহকদের মধ্যে একটি আশা কিন্তু ছিল যে তাদের রেশনিং পদ্ধতিতে এই ভোগান্তিটা থাকবে না। কিন্তু আমরা এখন যে পেট্রোল পাম্পে আছি, ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে যাচ্ছি, এখানে কিন্তু এসে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা আসলে কারোর কাম্য ছিল না। এখানে আমরা দেখছি অকটেন নেই, ডিজেল নেই, এবং সকাল 6টা থেকে ভোর 6টা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে অসংখ্য বাইকাররা, অসংখ্য প্রাইভেট কার, এবং হচ্ছে এখানে সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা এবং আমরা পেট্রোল পাম্পের যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি যেটা বলছেন যে ডিপো থেকে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তেল সরবরাহ আসেনি। তাদের এই বাড্ডা লিংক রোডের পেট্রোল পাম্পে তাদের প্রতিদিন প্রয়োজন হয় 5টি গাড়ি, তার মধ্যে একটি গাড়িও এখন পর্যন্ত আসেনি। এবং শাওন, আপনাকে একটু জানিয়ে রাখি, রোববার থেকে যেই দামটা নির্ধারণ করা হয়েছে আমি একটু বলে রাখি। অকটেনের 20 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 140 টাকা, পেট্রোলের দাম 19 টাকা বাড়িয়ে প্রতি লিটার করা হয়েছে 135 টাকা, এবং ডিজেলের 15 টাকা বাড়িয়ে প্রতি লিটার করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে 115 টাকা, এবং এর সাথে সাথে কেরোসিনের 18 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 130 টাকা। এবং এই নতুন দামের পরে সবার কিন্তু ছিল যে ফুয়েল পাস ধারী যে কার্ড রয়েছে বা রেশনিং পদ্ধতি রয়েছে, এই রেশনিং পদ্ধতিটা থাকবে না। কিন্তু এসে কিন্তু আমরা যে চিত্রটি সম্পূর্ণ উল্টো দেখছি। এবং যখন পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কাছে বাইকার বা প্রাইভেট রবিবার থেকে নতুন দাম নির্ধারণ করা হচ্ছে তেল বা অকটেন দেওয়ার জন্য, ডিজেল দেওয়ার জন্য, কিন্তু তার কর্তৃপক্ষ কিন্তু সেটি দিচ্ছে না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তাদের কাছে তেল সরবরাহ কম রয়েছে। এবং সামনে আরেকটি তথ্য জানিয়ে রাখি, একটি স্বস্তির খবর কিন্তু ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসি থেকে একটি তথ্য দেওয়া হয়েছিল। দাম নির্ধারণ করার পর থেকে সোমবার অর্থাৎ আজকে সকাল থেকে প্রত্যেকটি পেট্রোল পাম্পে ডিজেল সংগ্রহ করা হবে 10% বেশি। অর্থাৎ যেই পেট্রোল পাম্পে যদি 30 লিটার দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু তারা আরো 10% বাড়িয়ে দেবে ডিজেলের ক্ষেত্রে, এবং অকটেন বাড়াবে 20%। কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বলছে এই যে তথ্যটি রয়েছে বিপিসি থেকে এই অতিরিক্ত 20% অকটেন বাড়ানোর যে তথ্যটি তা কিন্তু তারা পরিষ্কার নয়। এবং বিপিসি থেকে তাদের যে বলা হয়েছে যে দেওয়া হবে, এটি তারা বলছেন যে না, এটি হয়তো বা সম্ভব হবে না, কারণ তাদের নিত্য প্রয়োজন অর্থাৎ প্রতিদিন চালানোর জন্য যেই তেল সরবরাহ প্রয়োজন হয় সেটি তারা প্রয়োজন অনুযায়ী পাচ্ছে না। এবং আমরা ভোক্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন সকাল 6টা থেকে যে তারা দাঁড়িয়ে আছেন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদেরকে বলছেন না যে কখন নাগাদ গাড়ি আসবে এবং কখন নাগাদ তেল সরবরাহ করা হবে, এই ধরনের কোনো কথা কিন্তু তারা বলছেন না। এবং তারা অনিশ্চয়তা ধরে কর্মঘণ্টা তারা কিন্তু বাদ দিয়ে তারা এখানেই রয়েছে। এবং আমরা বিভিন্ন বাইকারের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যে তাদের কর্মঘণ্টা অনেক আর কি নষ্ট হচ্ছে। তারা সারা দিন ব্যাপী যারা 1000 টাকা আয় করতো তাদের কিন্তু 1000 টাকা আয় চলে যাওয়ার ব্যাপারে এই 100 টাকা বা 200 টাকার তেল গ্রহণ করতে গিয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তাদের জীবিকার উপরে ব্যাহত হচ্ছে। এবং এই আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন বহু মানুষের লাইন, এবং তারা কিন্তু এই যে লাইনগুলো দেখছেন তারা কিন্তু আসলে কেউ জানেন না কখন তারা তেল পাবেন এবং কখন তারা এখান থেকে যেতে পারবেন। এবং আমরা এখানে কিন্তু দেখতে পেরেছি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সও ছিল, তাদেরকেও তাদের যে প্রয়োজনীয় 20 লিটার অকটেন সেটিও কখন দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু কিছু জানেন না। এবং আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি একজন গ্রাহকের কাছে, যে আপনি কখন এখানে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, এখন কর্তৃপক্ষ কি বলছে, এবং দাম বাড়ার রবিবার থেকে যে দাম বাড়িয়েছে এই ব্যাপারে আপনি সবকিছু। আমি সকাল 7টায় আসছি 12টার দিকে তেলের গাড়ি আসবে, তারপরে আমরা তেল পাওয়ার মনে হয় আশা করি পাবো। নতুন করে যেটা দাম বাড়ছে এটা তো আমরা বুঝতে পারতেছি, হয়তো দেশে যুদ্ধের কারণে ওই যে যুদ্ধের কারণে হয়তো দেশের তেল একটু সংকট, এই জন্য দাম বাড়ছে। এটা আমরা আপাতত মেনে নিছি, পরবর্তীতে হয়তো সরকার এটা চিন্তা ভাবনা করবে কমার জন্য। আপাতত আমরা ওই তেল যুদ্ধের কারণে সবাই মেনে নিচ্ছি।
ধন্যবাদ। শাওন, আপনি যেটা শুনতে পাচ্ছেন, গ্রাহকরা কিন্তু বলছেন যে বৈশ্বিক যুদ্ধের কারণে যে দাম বৃদ্ধি, এটি তারা স্বাভাবিকভাবে নিয়েছে। কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যে তেল সংগ্রহ করতে না পারা, এটি কিন্তু তাদেরকে সাদা দিন যে ব্যাহত হচ্ছে, এটি কিন্তু তারা মেনে নিতে পারছে না। তারা বলছেন দাম বাড়ানো হয়েছে, সরকারের ভর্তুকির সাথে সাথে তারা সামিল হতে চাচ্ছেন। দাম বাড়ানো তারা স্বাভাবিকভাবে কিছুটা হলে নিলেও, কিন্তু ওই যে সকাল 6টা থেকে সকাল 7টা থেকে তারা দাঁড়িয়ে আছে, এবং কখন সেই গাড়ি আসবে এবং গাড়ি আসার পর কখন তারা পাবে এই ব্যাপারে কিন্তু তারা জানে না। এবং তারা বলছেন যে দাম বাড়ানো বৃদ্ধি হলেও তাদের যেই হয়রানি হচ্ছে, হয়রানিটা বন্ধ হোক এবং তাদের প্রয়োজন অনুযায়ী তেলটা তাদেরকে সরবরাহ করা হোক। শাওন, এই ছিল বাড্ডা লিংক রোডের পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাটালিং রোড থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ।